ঈদে মিলাদুন নবীকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা ঈদে আজম বলেছে, ঈদে আকবর বলেছে, বড় ঈদ বলেছে, মহান ঈদ বলেছে, সকল ঈদের সেরা ঈদ বলেছে। মারহাবা বলেন। আপনি বলতেছেন এটা ভুয়া। হ্যাঁ, আপনি নিজেই তো ভুয়া, এই কারণে মনে হচ্ছে ওটা ভুয়া। আরে মদিনাওয়ালার শান কখনো ভুয়া হয় না, নবীর দুশমন ওয়াহাবীরাই ভুয়া হয়, ঠিক কিনা বলেন? আপনি বলতে পারেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ইমাম বলেছে ঈদে মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ বা সকল ঈদের সেরা ঈদ? কে বলেছে? আমি দুইজনের নাম বলি, বেশি বলবো না, দুইজনই বলি। বেশি বললে আবার আউলাই ফেলবে, এমনি তো আউলাই গেছে। একজনের নাম শুনেন, হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি। আলেম ভাইরা আপনারা বলেন, ইমাম সাখাবী কি ছোটখাটো ইমাম ছিল? উনি তো হাফিজুল হাদিস, ইমাম ইবনে হাজার আসকালানির ছাত্র ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। ওনার লেখা কিতাবের মধ্যে আল আজুবাতুল মারদিয়া, সেই কিতাবের মধ্যে উনি লিখেছেন ঈদে মিলাদুন নবীর কথাটাকে ঈদ আকবর বলেছেন। দ্বিতীয় আরেকজনের নাম বলি, উনি ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির একটু আগের মুহাদ্দিস, উনিও হাফিজুল হাদিস, ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে জাজারি 833 হিজরিতে ওনার ইন্তেকাল। ইমাম ইবনে হাজার আসকালানি হলো 852 হিজরিতে ইন্তেকাল। ইমাম আসকালানির একটু আগের মুহাদ্দিস উনি নিজেও হাফিজুল হাদিস। তিনার লেখা আরফুত তারিফ বিমাউলিদিশ শরীফ, সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে জাজারি ঈদে মিলাদুন নবীকে ঈদ আকবর বলেছে। আরো আছে, আরো দলিল আছে। দুইটা বললাম, মনে থাকার জন্য বললাম, না হয় দলিল দিয়ে কবর দেওয়া যাবে। দুইটা বললাম, আপনি বলছেন ঈদে মিলাদুন নবী এটা সকল ঈদের সেরা ঈদ বলা যাবে, এটা ভুয়া। আরে আল্লাহর রাসূলের মিলাদ ভুয়া না, তুমি ভুয়া, সমস্ত নবীর দুশমনেরা ভুয়া, এই ভুয়ারাই জাহান্নামের লাকড়ি হবে, ঠিক কিনা বলে? মোটেও লেখাপড়া জানে না, তাহকিক করে না। আমাকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, বলতে সালাউদ্দিন তুমি সাবধান হয়ে যাও। কেন সাবধান হব আমি? আমার সাথে তো আপনার দ্বন্দ্ব না, ঝগড়া না। সোনাকান্দা দরবার সাথে আপনার দ্বন্দ্ব, আমার সাথে তো আপনার কিছু না। ঝগড়া দ্বন্দ্ব হইলে, মতের দ্বন্দ্ব হলে সোনাকান্দা দরবারের সাথে আপনার হয়েছে, আমার সাথে তো কিছুই না। তা আমি সাবধান হবে কেন? আমার দিকে তীর ছোড়ার উদ্দেশ্য হলো আলাউদ্দিন জিহাদির নাম বেচলে ভাইরাল হওয়া যায়, নাইলে ওনার সাথে তো আমার ঝগড়া নাই, আমি তো ওনার সম্মান করি। কথা বুঝতে পারছেন তো? এই জন্য আমি বলছি আমি সাবধান হবে কেন? উনি বলতেছে আমাকে নাকি ফোন করে বলেছে যে তোমাকে সাবধান করে দিলাম, তুমি কিন্তু লাইভ দিলে ভালোভাবে লাইভ দিবা। অথচ ওয়াল্লাহি আমার কাছে উনি ফোন দিয়েছে, রেকর্ড আছে। উনি অস্বীকার করলে রেকর্ড ছেড়ে দিব। উনি আমাকে বলেছে যে জিহাদি সাহেব আপনাকে অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, আপনি লাইভে আসলেও এমন ভাবে লাইভটা দিয়েন না যেন পাবলিক আমার উপর খেপে যায়, মানুষ যেন খেপে না, এভাবে একটা নরমাল ভাবে বললেন, সম্মান রক্ষা করে বললেন। তো আপনি তো আমার সম্মান করেন, এই খাতিরে আপনার কাছে রিকোয়েস্ট করলাম। উনি আমাকে রিকোয়েস্ট করেছে, উনি যদি অস্বীকার করে গোটা জাতির সামনে আমি এটা রেকর্ড ফাঁস করে দেব। আর মাহফিলে গিয়ে কি বললো? আমাকে নাকি ধমক দিয়েছে, সাবধান হয়ে যা। আমাকে বল সাবধান। কত বড় মিথ্যাবাদী, এত বড় মিথ্যা কথা মানুষ বলে। আরে আপনি কি খ্রিস্টান হয়ে যান, ইহুদি হয়ে যান, নাহলে অন্য ধর্মে চলে যান, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সুন্নি জামাতের ব্যাপারে মিথ্যা তহমত দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা সুন্নিরা কখনো বলি না যে মিলাদ না পড়লেই সে ওয়াহাবি। আমরা বলি মিলাদকে যে মানতে চায় না, টিটকারি করে, সে ওয়াহাবি। আমাদের অনেকে তো ব্যস্ততার কারণে অনেক সময় মিলাদ মাহফিলে যাইতে পারে না, পড়তে পারে না, কিন্তু মিলাদের বিরোধিতা করে না। মিলাদে পারলে 10-20 টাকা, 100-200, 1000-1200 বা আরো বেশি কম বেশি দেয়, হাদিয়া দেয়, শরীক থাকে, কিন্তু মিলাদ পড়ার সময় পায় না, ব্যস্ততা। এরকম বহু লোক আছে না ভাই? তো আমরা কি তাদেরকে ওয়াহাবি বলি? আমরা তাদেরকে ওয়াহাবি বলি না। ওনারা বলে নবীর মিলাদ তোমরা পড়ো, আমার সময় নেই, ব্যস্ত, বাস। কিন্তু যারা নবীজির মিলাদকে নাজায়েজ মনে করে, মিলাদুন নবীকে টিটকারি করে, তিরস্কার করে, তখন আমরা বলি এই লোক নজদের দালাল। আমাদের মুভমেন্ট না বুঝে উনি বলতেছে আমরা নাকি মিলাদ না পড়লে ওয়াহাবি বলি। কত বড় মিথ্যাচারিতা এটা!
মিথ্যা কথা কেন বলবেন আপনি? মিথ্যা কথা বলা এটা কোনো মুহাদ্দিসের কাজ তো দূরের কথা, সাধারণ মুসলমানের কাজ না। প্রিয় ভাই আমার, আজানের আগে সালাম না দিলে আমরা তাদেরকে ওয়াহাবি বলি? আমরা বলি যে আজানের আগে সালাম দেওয়া মুস্তাহাব, নবীর মহব্বতের কাজ, দেওয়ার চেষ্টা করবেন, উৎসাহ দেই। আমাদের অনেক সুন্নি দরবারও আজানের আগে সালাম দেয় না, তাই বলি কি আমরা তাদেরকে ওয়াহাবি বলি নাকি? চট্টগ্রামেও তো অনেক দরবার আছে যারা সুন্নি আকীদা লালন করে কিন্তু আজানের আগে সালাম দেয় না, কিন্তু তারা কি সুন্নিয়ত থেকে বের হয়ে গেছে? তারা এটা অস্বীকার করে না, কিন্তু এটা আমল করে না, না করলে এটা মুস্তাহাব বিষয়। কিন্তু এই ধোঁকাবাজ জাতীয় মিথ্যাবাদী, সে বলতেছে আজানের আগে সালাম না দিলে নাকি আমরা মানুষকে ওয়াহাবি বলি। এটা টোটাল মিথ্যাচার। কেন মিথ্যাচার করবেন আপনি? আজকে কওমীদের সাথে মিশে সুন্নিদের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করবেন, কালকে আবার দেখা গেছে আরেক দলে গিয়ে কওমীদের ব্যাপারে মিথ্যা কথা বলবেন। এই মিথ্যাচারিতার নাম তো ধর্ম না। মিথ্যা আমরা চাই না, মানুষের ভুল ত্রুটি থাকবে, এটা সংশোধন হোক, কিন্তু মিথ্যা চাই না। এই জন্য মিথ্যা থেকে বের হয়ে আসতে হবে। উনি আমার সরাসরি কোনো উস্তাদ না, মনে রাখবেন। উনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম। উনি যে সময় মুহাদ্দিস, ওই সময় আমি সোনাকান্দা মাদ্রাসায় হাদিসের পরীক্ষা দিয়েছি। কোন ক্লাস ওনার কাছে একটা লাইন এবারত আমি পড়ি নাই বা ক্লাস করি নাই। আমার হাদিসের, তাফসীরের, ফিকহের যত জ্ঞান অর্জন করার বড় বড় আলেমদের কাছ থেকে আমি দর্শ নিয়েছি। এর মধ্যে আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব, কওমি মাদ্রাসার বড় একজন আলেম, আমার উস্তাদ। উনি ইন্তেকাল হয়ে গেছেন, অনেক বড় আলেম। ওনার কাছে আমি পার্সোনাল দর্শ নিয়েছি। উনি কওমি মাদ্রাসার হইলে উনি সুন্নি ছিলেন, কট্টর সুন্নি ছিলেন। তো ওনার এরকম আরো বেশ কয়েকজন বড় বড় আলেমের কাছে আমি দর্শ নিয়েছি। উনি ওই সময় সোনাকান্দা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, এই জন্য ওনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম। কিন্তু উনি যে বলছে বিভিন্ন বাহাসে মুনাজারা আমাকে বা সুন্নি আলেমদের নোট করে দিত, আর উনি যে সুন্নি জামাতের একজন আলেম, এটাই তো সুন্নিরা জানতো না, আমরা জানাইছি। আমরা ওই যে দেখেন নগদ প্রমাণ যে আগে ওনাকে চিনতই না, আমরা পরিচয় করেছি, উৎসাহ দিছি, আসেন ডাইকাটিকা লয়ে গেছি, পরিচয় করেছি। আর উনার লেখাপড়া জীবনের যে অতীত ইতিহাস আমরা দেখেছি, আলেম পর্যন্ত ওয়াহাবিদের কাছে পড়ছে। পরে স্যার সিনা শরীফে ফাজল কামেল এটা পড়ার কারণে কিছুটা সুন্নিয়তের ছোঁয়া পাইয়া সোনাকান্দা আইছে। ওখানে আইসা চাকরির ঠেলায় হোক আর দাওয়াতের লোভে হোক কিছুদিন সুন্নি ছিল, কিন্তু গুড়াই হলো ওয়াহাবি, গুড়াই সমস্যা। আমার কথা হইলো আপনি ওয়াহাবি হন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সুন্নিদের নামে মিথ্যা কথা কেন বলবেন? উনি আমাকে বলতেছেন নোট দিব, আর কোথায় নোট? উনি 19টা বাহাসের কথা যে বললো, উনি যে 19টা বাহাসের কথা বললো, মুতাআল্লিম হোসেন সালেহী সাহেব আলাউদ্দিন জাহাদি বলছে পারলে একটা বাহাস করছেন ফিজিক্যালি কিতাব নিয়ে ডকুমেন্ট পেশ করুন, 1 লাখ টাকা পুরস্কার দিব। মাহফিলে গিয়ে কেউ প্রশ্ন করছে এটাই বাহাস নাকি? আমরা লইয়া গেছি, তাও মধুপুরের বাহাসে। আমরা তো চলে গেছি আগের দিন, উনি গেছে বাহাসের যে টাইম, ওই টাইমের সময়, মানে কোনো মতে গিয়া হাজিরা নাম কামাইতো গেছে। আর ওটা তো বাহাস হয়ও নাই, প্রশাসন বন্ধ করে দিচ্ছে। উনি যে বলছে 19টা বাহাস করছে সাফার জুড়ে, তো এই 19টা বাহাস লাগবে না, একটা বাহাস করছে সাফার জুড়েই করছে ধরলাম। কোন বাহাস? এটা ডকুমেন্ট কি? লিখিত ডকুমেন্ট অথবা ভিডিও চিত্র দেখান আমাদের। আমরা জানি 19টা কেন, উনি একটাও বাহাস করে নাই। এখন মাহফিলে প্রশ্ন করলে যদি এটা বাহাস ধরে, তাহলে তো আমরা জীবনে লাখ লাখ বাহাস করছি। কথা ঠিক না ভাই? এখন উনি যে বললো ওয়াহাবিদেরকে 19টা বাহাসে চাপার জুড়ে হারাইছে, তো ওয়াহাবি আলেম যারা, উনি যে কথাটা বললে, তাহলে কওমি আলেমদেরকে অসম্মান করলো না? এটা কওমি আলেমরা কি এতই দুর্বল যে মুতাআল্লিম হোসেন সালেহীর কাছে, চাপার জুড়ের কাছে উনি ঠাইরে যাইতে হবে? এটা ওনারা অসম্মান করা হইল না? এই জন্য বলছি গরু মেরে জুতা দান, গরু মেরে জুতা দান, এগুলি করবেন না। মিথ্যাচারিতা আমরা চাই না। আমাদের কথা হলো মানুষের মধ্যে সংশোধন আসুক, ভুল ত্রুটি থাকবে, বিভ্রান্তি দূর হবে, মানুষ সবাই মিলেমিশে সুন্দরভাবে চলবে। একটা ভুল থাকলে এটা সংশোধন করে দিবেন, কিন্তু গোটা আহলে সুন্নাতুল জামাতের ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ দেওয়া, এটা কিন্তু অধিকার ওনার নাই। আমার জীবনে ইমান আসলে ভাই ওনার আগের থেকে ইমান নাই। তো আগে মনে করেন জন্মের পরের থেকে বুঝ হইছে পর থেকে ইমান নাই, এটা এই গোষ্ঠী মাঝখানে লেবাস ধরছিল আর কি আমাদের সুন্নিদের সাথে থাইকা। তা আমরা সুন্নিরা তো উধার,
উদার না? আমরা সুন্নিরা উদার, যার কারণে যে কেউ মানুষকে ভালোবাসি, গ্রহণ করে নিয়ে জায়গা দেই। তো উনির ভিতরে যে এত বড় ঝামেলা কে জানতো? এরপরে আমি বলছিলাম তো, উনি যে বলতেছে আমাকে টোকেন দিয়েছে, নোট দিয়েছে, অথচ আমার জীবনে বহুবার ওনার কিতাব দেখাই দিয়েছি, দলিল জানে না উনি। মিশকাতের সরা মেরকাত, ওনার যে মেরকাত আছে, এই মেরকাতে বহু দলিল আমি নিজের হাতে দেখাই দিয়েছি। উনি জানেই না মেরকাতে যে আউলিয়া কেরাম সম্পর্কে দলিল আছে, ওনার যে রুহানি ভাবে সায়ের করে, মাজার পাকা সম্পর্কে, মাজার সংক্রান্ত যত দলিল স্পেশাল আমি দেখাই দিয়েছি। এবং মিলাদের দলিল, কিয়ামের দলিল, কিয়াম করার দলিল হানাফি মাযহাবের কোন কিতাবে আছে, কোন ফিকহের কিতাবে আছে, হানাফি ইমামরা কিয়ামের ব্যাপারে কি বলছে, এই দলিল আমি ওনারে দেখাইছি। তো উনাই যে এগুলি বলে মিথ্যাচারিতা কেন? এরপর আমার কথা হলো, একজন আলেমের কাছ থেকে আরেকজন আলেম যদি নোট নেয়ও, এটা তো কোনো দোষের কিছু না। কি দোষের কিছু নাকি ভাই? ইলম তো একজন আরেকজনকে দিবে নিবে, এটাই তো ইলমের সৌন্দর্য। এটা খুঁটা দেওয়া তো হলো যে ওনার ভিতরে যে আসলে যে উনি ইলম দেয় না, ওনার খুঁটা দিয়ে বোঝা গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলে না আমি। আহলে সুন্নাত ওয়াল জামাত এই ধরনের আগাছা মুক্ত হওয়াতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের 3টা সংগঠন, এর কোনো একটার মধ্যেও নাই, আছে নাকি ভাই? তাহলে উনি যে সুন্নি জামাতের দায়িত্বশীল লোক, কিন্তু সুন্নি জামাতের কোনো সংগঠনের সদস্য নাই, কোন সংগঠনই নাই। সোনাকান্দা দরবারে চাকরি করত, সোনাকান্দা হুজুরের মুরিদ না, কিন্তু চাকরি করতেন। চাকরি করার সুবিধা এনারা রাখছে, কিছুদিন কাজ করছে, ওই দাওয়াত পাইবো, নাইলে তো আবার দাওয়াত পাইবো না। আর উনি হেদিকে গেছে ও দাওয়াতের আশাই। মূল ধান্দা হইলো ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है। বুঝছেন? আমি এগুলি বলি কেন, আমরা যদি একবার চুপচাপ থাকি, এই যুবক ফুলাফেনিকে মনে হয় এটা ঠিক একতরফা সিদ্ধান্ত হয়ে যাবে। এই জন্য আমি কিছু কথা বলে দিলাম, আপনাদের কি উপকার হয়েছে না? সতর্ক হইবেন, এই ধরনের কিছু ভেজাল আছে। শোনেন, কোন গুলাবি সুন্নি আমি বিশ্বাস করি না। রাগ করেন না, আবার কেডা কোন গ্রুপ জানি না। কোন গুলাবি সুন্নি আমি বিশ্বাস করি না। এখন আমার বিশ্বাস দুর্বল হয়ে গেছে আর ওর প্রতি। এই ঘটনার পরে কোন গুলাবি আমার অবিশ্বাস হয় না। হ্যাঁ, মজার কথা হলো গিয়াসউদ্দিন তাহিরি আর আলাউদ্দিন জিহাদিকে ইনভাইট করতেছে, আহ্বান জানাচ্ছে, আপনারাও চলে আসেন। আরে আমরা কি বলত নি এটার মতো যে তোরা লগে যাবুগা? আমাদেরকে বলতেছে কয়টা দাওয়াত লাগবো, কয়টা মাহফিল লাগবো, আসেন আপনাদের মাহফিল দাওয়াত সব দেওয়া হবে। আরে শুনো, তোমাদের পুঁজি হলো দাওয়াত আর মাহফিল, আমাদের পুঁজি হলো মদিনাওয়ালা। ঠিক কিনা বলে? 7,000 ধন দিতে পারো, ছুঁড়ে ফেলে দিব। আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিতে পারো, ছুঁড়ে ফেলে দিব, কিন্তু মদিনাওয়ালার কদম মোবারক জড়ায় ধরবো। আমাদের ঈমান হলো মদিনাওয়ালা। তোমরা আমাদের মাহফিলের দোহাই দিবা, মাহফিলের দাওয়াতের দোহাই দে দিয়া কই ওয়াহাবি হইতে। আরে কস কি তুই ভুল জায়গায় নক করছ। আমরা হেবেডার মতো বলদা না। আমি একটা ভাইকে ধন্যবাদ জানাই, এক প্রবাসী ভাই, মুখের মধ্যে কালি মাইখা একটা ভিডিও বানাইছে, বানায় কয় আমার মাফ করবেন, আমি মাপ চাওয়ার জন্য আসছি, আমাকে মাফ করবেন, মাপ চাওয়ার জন্য আসছি। আর আমার 250 প্রোগ্রাম ছিল, আমি সব ক্যান্সেল করে দিয়েছি। আপনারা যে দাওয়াত দিয়েছেন আমার ডায়েরি ফিল আপ হয়ে গেছে, শেষে 6টা পৃষ্ঠা খালি আছে, আমাকে দাওয়াত দিবেন তো? আমি শুধুমাত্র মাপ চাওয়ার জন্য আসছি, আমি শুধুমাত্র মাপ চাওয়ার জন্য আসছি। এই লোকটাকে যদি আমি পাইতাম, আমি বুকে জড়াই ধরে কপালে একটা চুমা খাইতাম। কি যে মজা লাগছে, একবার আসল বাস্তব চিত্রটা তুলে ধরছে যে আমি মাপ চাওয়ার জন্য আসছি, শুধুমাত্র মাপ চাইতে আসে। আমার ডায়েরি 250 প্রোগ্রাম বলে ক্যান্সেল করছে। আরে ভাই, আলাউদ্দিন জিহাদিরও তো 250 প্রোগ্রাম না এক সিজনে। 4 মাস মাহফিল, কয় মাস ঘুমাই রয়েছেন নি? প্রত্যেক মাসে 30 দিন ধরেন, 4-30 কত জোরে কন? তাইলে প্রত্যেক দিন 4 মাস সব বক্তার কিন্তু একটা না মাহফিল থাকে না। আলহামদুলিল্লাহ আমার বেশি থাকে একটু। তো এই 4 মাস প্রত্যেক দিন মাহফিল যদি আপনি করেন, তাহলে পুরো এক সিজনে কয়টা মাহফিল হচ্ছে? 120টা। আর যদি প্রত্যেক দিন 2টা করে হয়, তাহলে কতটা হয়? 250 তো হয় না, 250 হয়নি ভাই। আপনাদের চট্টগ্রামের বক্তা যারা, তারা হয়তো 2টা করে, কিন্তু আউটে অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু একদিনে 2টা মাহফিল করা কঠিন ব্যাপার।
সম্ভব না। কারণ যেই মাহফিল যেই এলাকা হয় আর আশেপাশে অন্য মাহফিল করতে সামাজিক ভাবে দেয় না, বলে আমাদের মাহফিলের পরের দিন তোমরা করো নাহলে আগের দিন করো, এইভাবে ম্যাচিং করে মাহফিল করা হয়। ওইখানে জনসমাবেশ বেশি হয়। আর আপনাদের এই গ্রামে ওই মহল্লা মানে চলছে আর কি। চট্টগ্রামের হিসাব আর অন্য হিসাব এক না। তো এই জন্য আপনি ধরে নেই উনি যে বললো 250 প্রোগ্রাম মিস করছে, ক্যান্সেল করছে, এটাও একটা টাটকা মিথ্যা কথা। মানুষ এত বড় মিথ্যাবাদী হয়। গিয়াসউদ্দিন তাহিরি রিজি গাইবেন, তার এক সিজনে 250 মাহফিল হয়নি। উনি আমার জানা মতে মাসে 8-10টা 12টা মাহফিল করতেন মাসের ভিতরে। উনি 250 মাহফিল ক্যান্সেল করছে। মানুষ কত বড় মিথ্যাবাদী। আবার আমি শুধুমাত্র ক্ষমা চাইতে আসছি, শুধুমাত্র মাফ চাইতে আসছি। আবার পরে কয় আমার ডায়েরি 6 পৃষ্ঠা খালি আছে। তাহলে এটা কেমন কথা? উদ্দেশ্যটা তো ডায়েরি, উদ্দেশ্য কি? ওই যে ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है। আসলে দেখবেন চেহারাটা নষ্ট হয়ে গেছে। এটা আগে আসিল কালা, তাও ভালো লাগতো, যে সুন্নিদের সাথে চলতো, একটু একটু ভালো লাগতো, কালা হইলো ভালো লাগতো, একটু চেহারার মধ্যে নূর আসিল। আর এখন চেহারাটা এমন বিশ্রী লাগে, মানে ডাইরেক্ট ইবনে আব্দুল ওয়াহাব নজদির থেকে ফায়েজ ওয়ারে দিতেছে, একবারে নজদি চেহারার মতো কালা, আবার বিশ্রীও লাগে। এই জন্য বলছি হেদায়েত যদি কপালে না থাকে এটা তার জন্য বদনসিব। সোনাকান্দা দরবার একটা আল্লাহর ওলির দরবার, এমন একটা দরবারে সে থাকতে পারলো না, আল্লাহর ওলির দরবারে, এটা তার জন্য একটা বদনসিব না? সুন্নি মুসলমান শোনো, আমরা বেরলভী মাসলকে আলা হযরতের মাসলক কিন্তু বহুত বেজাল সুন্নি ঢুকে গেছে। নূরের তৈরি মাটির তৈরি এখন আলা হযরতের মাসলকের লাগে আমার ঝগড়া করন লাগে। এগুলি কিন্তু আপনারা চিন্তা করতে হইব, নাহলে কিন্তু পরে কুবাইলাম ডাইরেক্ট, কোনো চেহারা দেখতাম না। নবীজিকে যারা মাটির তৈরি প্রমাণ করতে চাইবো একবারে ডাইরেক্ট অ্যাকশন কুপাবো। মাটির ব্যবসা করার কোনো সুযোগ। আপনি যদি কেন আমি আলা হযরতের মাসলক না, এটা আরেক মুতালেব, এটা আরেক মুতালেব, এটা 2 দিন পরে বড় একটা দল লয় ওয়াহাবিদের লগে নিয়ে আবার মিলে যায়, আবার ডর লাগে। এই জন্য বলছি নবীজির নূরের ব্যাপারে, সুন্নি আকীদার ব্যাপারে কোনো কনসিডার চলবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুক, বলেন আমিন। এই যে নূরের তৈরির পক্ষে একটা বই আছে, বইটা আপনারা রেখে দিতে পারেন, 200 টাকা হাদিয়া। নবীজি নূর, আউয়াল মাখলুক এবং আপাদমস্তক নূর, নবীজি নূরের তৈরি, নূরে মুজাসসাম, এই যত দলিল লাগবে এটা সংগ্রহ করে রেখে দেন। যারা মানে না তাদেরকে বইটা গিফট করেন, মানবে ইনশাআল্লাহ। শাইখুল হাদিস আব্দুল মালিক সাহেব, বর্তমানে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, ওনার প্রথম একটা বই বের হয়েছিল প্রচলিত জাল হাদিস। ওই বইয়ের মধ্যে তিনি লিখেছিলেন নবীজি মাটির তৈরি। যখন আমি আবার এই বই লিখে দিলাম, পাল্টা জবাব আসলো, শহীদুল্লাহ বাহাদুর জবাব দিল, তখন উনি আবার মাটির তৈরি শব্দটা কাইটা দিছে। আলেম তো, কোরআন হাদিস তো বুঝে, তো এই জন্য দলিল যখন যায় তখন সবার ভিতরে একটা ধাক্কা লাগে। এই জন্য আমরা বলবো আপনারা নিজেরা তো মানেন, যারা মানে না তাদেরকে একটা বই গিফট করেন, তাহলে দেখবেন এটাও একটা খেদমত। সুন্নিয়ত প্রচার প্রসারে আপনারা সহযোগিতা করুন, এটা চাই। ইউটিউবের ফেসবুকের যত ভাইরা আসছেন, কথা যেমনি খুশি এমনি প্রচার করবেন, আগেরটা পরেরটা আগে নিয়ে একটা ফেস লাগাইবেন না, খবরদার করে দিলাম, ঠিক আছে নি ভাই? আপনাদের কল্যাণ কামনা করি। আমরা সুন্নি আলেমরা কখনো ইউটিউবার যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করি না, আপনাদের জন্য দোয়া করি, কিন্তু ফেস লাগাইয়েন না, হ্যাঁ, তাহলে কিন্তু দোয়াটা মিস হয়ে যাবে। আর ওয়াহাবিরা বদদুয়া দিলে লাগে না, এটা শিউর, আমরা বদদুয়া দিলে কিন্তু লাগবে, আমরা মদিনাওয়ালার গোলাম। অতএব আপনারা প্রচার করবেন। তো গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের গাড়ির একটা গ্লাস ভাঙছিল, দেখা কি যে একটা খুশি হয়েছিল। তাহিরি সাহেবের গাড়ি ভেঙে লইছে, খুশির ঠেলা লাইভে আয়া পড়ছে, হেতারে ধরছে বাংলাদেশের ইসরায়েল যারে কয়, বাংলাদেশের ইসরায়েল যে এলাকাটাকে বলে, মানে ওয়াহাবির গুড়াউ এর দলের এলাকা, ওইখানে তারে দইরা দুলাই করে দিছে, টাকা পয়সা মোবাইল শুদ্ধ রেখে দিছে। তাহলে এটা একটা নগদ বিচার না? নবীর গোলামদের সাথে বেয়াদবি করো না, করলে কিন্তু নগদ বিচার পেয়ে যাইবা। আল্লাহ যেন তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। রাত্র 1টা হয়ে গেছে, আমি ভাবতে পারি না এত সময় কথা বলবো, তবে আলোচনা শুনছেন, অনুরোধ করে যাচ্ছি নামাজ কাজা করবেন না। যত ভাইয়েরা আসছেন, মাহফিলের আয়োজক যারা আছেন, আয়োজক সহ সবাইকে বলছি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন।
ভাই আমার, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। হাসরের ময়দানে সবার আগে আল্লাহ নামাজের কথা জিজ্ঞাসা করবে। অতএব আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, নামাজ কাজা করবেন না দাদু, নামাজ 5 ওয়াক্ত পড়বেন। যুবক ভাইদেরকে বলছি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। তোমাদেরকে নিয়ে আমরা বড় চিন্তিত। তোমাদের মতো একজন সুদর্শন যুবক মাকে জবাই করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। কেন? তার প্রেমিকাকে 500 টাকা দিয়ে একটা কিছু গিফট করবে, মা কেন ওই টাকা দিল না? এই জন্য মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। কোথায় যাচ্ছ তোমরা? ও যুবক ভাইরা, কোথায় যাচ্ছ তোমরা? এমনিতে জাতীয় পর্যায়ে অনেক বড় একটা ক্ষতি তোমরা করেছো। আরো পরে বুঝবা, এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। আমি সুন্নিদেরকে একটা কথা বলি, রাজনীতির দৃষ্টিতে নিবেন না। আপনারা সুন্নি যারা যতই চেষ্টা করেন যে না আমরা এই দল না, আপনারা এই দলই, ওয়াহাবিরা আপনারা এই ধরে, জীবনও আপনাদেরকে বিশ্বাস করাইতে পারবেন না তাদেরকে। যদি আসমানতে ফেরেশতা এসে কয় যে এই সুন্নিটা এই দল না, তারপরও হেরা বিশ্বাস করতো না। অতএব আপনারা মাজারপন্থী মনে রাখেন, ওলি আল্লাহ পন্থী সাবধান। আপনি সিটাং দিয়ে সারা দেশ চিন্তা করেন না। কোন আন্দোলনে লাভ মেরা নেমে যাবেন না। একক সিদ্ধান্ত কোনো কিছু করবেন না। সাংগঠনিক সিদ্ধান্ত আমরা একসাথে কাজ করব, সবাই মিলে কাজ করব। 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। ভাই আমার, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। এখন দেশের এমন পরিস্থিতি হয়েছে, থানার ওসি পর্যন্ত নিজেকে নিরাপদ মনে করে না। কোথায় গেছে দেশ? আপনি বাংলাদেশ, আপনার আমার মাতৃভূমি, জিগায় ওসি সাহেব আপনি নিরাপত্তা মনে করেন কিনা? ভালো একটা অভিযানে গেলে সেনাবাহিনী ছাড়া কোনো পুলিশ যাইতে সাহস করে না। তাহলে কোথায় গেছে দেশ? ইঙ্গিতে যে কথা বলা বলছি, সামনের দিনগুলি ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন, নাইলে কিন্তু এমন মাইর খাইবেন, পাইছিরে খালি কইবেন, ছুড়াইবার কেউ থাকতো না। ওই যে একজনে একটা ছেলে, আর ওই যে কি জানে রাজীব নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে মারা গেছিল না, মেরে ফেলছিল। আরে জানেন না নাকি আপনারা? আবু সাইদ না, আরে কয়দিন আগে মারা গেল, মেরে ফেললো, ভাত খাওয়াইয়া মারলো। যে তুফাজ্জলকে যারা মারছে তাদের একজনকে পুলিশে জিজ্ঞাসা করছে, তুমি কেন মারছো? তোমার সাথে কি করছে সে? কোন সবাই মারতেছে, আমিও মারছি, আমি আবেগে মারছি। সবাই মারতেছে এই জন্য সে মারছে, এ বলে আবেগে মারছে। এত আবেগ কেন আপনাদের? ওই যে নবীজির হাদিস যে কিয়ামতের আগে মানুষটাকে কেন মারতেছে সে জানবে না তাকে কেন মারা হচ্ছে, এবং যারা মারছে তারাও জানবে না কেন মারতেছে। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। অতএব আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি, শুনুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের লিডার পারসন যদি কোনো নির্দেশনা না দেয়, কোনো একটা ব্যাপার আপনি হেজিটেশন বুক করেন, কি করবেন আপনি টেনশন করতেছেন, এটার মধ্যে যাওয়া উচিত কিনা, এইটার মধ্যে সম্পৃক্ত হওয়া উচিত কিনা, এই ধরনের যদি পরিস্থিতি হয় তাহলে একটা হাদিস শরীফ আমল করবেন। আমি কি বলবো হাদিস শরীফটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানার এই যে কাহিনীগুলি হবে এগুলি বর্ণনা দিলেন। ফিতনার বর্ণনা দেওয়ার পরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন কি করব? আমাদের করণীয় কি হবে? নবীজি 2টা আদেশ দিলেন। 1 নম্বর হলো জবান বন্ধ রাখবেন, জবান বন্ধ, ইয়েস নট কিছু বলার দরকার না, আপনি জানেনই না, আপনি ঘরে বসে আল্লাহ বিল্লাহ করবেন। 2 নম্বর হলো ওই ধরনের পরিস্থিতি যদি এলাকায় হয় ঘর থেকে বের হবেন না, এমনকি জামাতে নামাজ পড়তে যাবেন না। হাদিস বলবেন যে হ্যাঁ জামাতে যাইতে না, জিও হাদিস খালি জামাতের ফজিলত পড়লে হবে না। জামাতে নামাজ পড়া ফজিলত আছে, হাদিস আছে, কিন্তু জামাতে একটা সময় যাইতে নবীজি বলছে জামাত থেকে বিরত থাকবে, ঘরে নামাজ পড়বে। ওই হাদিস আপনাকে পড়তে হবে। জীবনে লাখ লাখ হাদিসের সনদ নিয়ে গাড়াগাড়ি করছি, এমন হাদিস জানি যেগুলি ওয়াজ করলে আপনার আমার বিরুদ্ধে লেগে যাবে। এই জন্য বলছি এই সময়ে জবান বন্ধ রাখবেন, আর ফিতনার আশঙ্কা থাকলে ঘর থেকে বের হবেন না।
ঘরেই স্ত্রী ছেলে মেয়ে নিয়ে চলবেন, ব্যবসা প্রতিষ্ঠানে চুপচাপ যাইবেন, চুপচাপ চলে আসবেন, কোনো কিছুতে নাক গলাইতে যাবেন না, সময় ভালো না। আরেকটা কথা বলি, এটা বললেও সমস্যা হইতে পারে, কারণ হলো অনেক সত্য কথা বলা যাবে না। শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিল, আজ থেকে 900 বছর আগে। তিনার কিছু ভবিষ্যৎবাণী আছে। ওনার ভবিষ্যৎবাণীর একজন ব্যক্তির সময়কাল আসার ইঙ্গিত করেছিলেন। ওই ব্যক্তির নামের প্রথম অক্ষর শিন, শেষের অক্ষর নুন। কি নাম আমি জানি না, উনি এভাবে বলছেন, আপনারা বুঝে নিন। প্রথম অক্ষর শিন, শেষ অক্ষর নুন। ওই লোক যখন এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত ভূখণ্ডের নেতৃত্ব দিবে, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, যখন নেতৃত্ব দিবে, তখন এই দেশটা মুসলমানদের আন্ডারে থাকবে না। এটা বাইরে মুসলমান বুঝাবে, কিন্তু পুরোটাই চলে যাবে বিধর্মীদের হাতে। পুরো দেশটাই তখন বিধর্মীদের হাতে থাকবে। আমি জানি না ওই সময়টা কি এটা নাকি সামনে, বুঝে শুনে চলবেন। আমরা এমন অনেক কিছু আল্লাহ পাকের দয়ায় ওলি আল্লাহদের উসিলায় জানি, যেগুলি আমরা বললেও বিপদ হবে। এই সময় যদি আমরা বলি, বিপদ হয়ে যাবে আমাদের। এজন্য ফিতনা চাই না, খুব সাবধান। আহলে সুন্নাত ওয়াল জামাতের লিডার পারসন যারা আছেন, আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফি হুজুর আছেন, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আলাউদ্দিন হুজুর আছেন, আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী আছেন, আমাদের মুরব্বী আছে না নাই? আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত যেটা দিবে আমরা ওইটা মানব। এককভাবে কোনো কিছু করতে যাবেন না। সময় যখন যেটা করেন সেটা সবাই মিলেমিশে করবেন। আপনারা কি বেজার হয়েছেন এই কথাগুলো? আমি আপনাদের কল্যাণ চাই, আপনারা ভালো থাকুন, এটাই চাই। আপনাদের সন্তানরা ভালো থাকুক, এটা চাই। যুবকদেরকে বলছি, ভাই তোমরা একটু নিজেদেরকে কন্ট্রোল করো, মুরব্বীদেরকে মান্য করো। যারা সিনিয়র, তারা তোমার চেয়ে বয়সে বড়, জ্ঞানে বড়, অভিজ্ঞতায় বড়, তাদেরকে ফলো করো, তাদেরকে অনুসরণ করো। তোমরা নিজেরা নেতৃত্ব দিতে যাও না, কারণ তোমরা বাস্তবতা সম্পর্কে অনেক কিছু জানো না। তোমরা দেখবা বাহ্যিক একটা প্রেমের বশে পড়ে এমন একটা ভুল কাজ করে ফেলবা, যেটা গোটা জাতি তখন এটা বহন করা লাগবে। মুরব্বীদেরকে মান্য করে, মুরব্বীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিবা। মুরব্বীদেরকে মানো, অন্তত তোমাকে নিজের ঘরের মা বাবাকে মান্য করো, মা বাবাকে সম্মান করো, মা বাবার সাথে পরামর্শ করে তারপরে সামনে যাও, তোমাদের কল্যাণ হবে। আল্লাহ সবাইকে বোঝার, ভালো থাকার তৌফিক দান করুক, আমিন।